আজকে দক্ষিণেশ্বর এরিয়ার মধ্যে 2 কাটা 2.5 ছটাক বাস্তু জমির উপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো, মানে ফুল ফার্নিশ হাউস। আপনারা যদি চান উপরে মানে ফার্স্ট ফ্লোরে আপনারা থেকে এই যে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু রেন্ট নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে দক্ষিণেশ্বর এরিয়ার মধ্যে 2 কাটা 2.5 ছটাক বাস্তু জমির ওপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো, মানে ফুল ফার্নিশ হাউস। এবং এই বাড়ি থেকে আপনাদের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন জাস্ট 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, আর বিটি রোড বাস রোড যেটা পেয়ে যাচ্ছেন সেটা জাস্ট 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর যদি রেল স্টেশন চান ওটা তাহলে বেলঘরিয়া পড়ছে, আর ওটা জাস্ট 15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। এবং এই বাড়ির যে এক্স্যাক্ট ল্যান্ডমার্ক সেটা হলো বাটারফ্লাই স্কুল, জাস্ট 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স। আর 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডামাস স্কুল। এবং এই বাড়ির সাথে নিয়ারেস্ট আপনারা হসপিটাল পেয়ে যাচ্ছেন, বাজার পেয়ে যাচ্ছেন, মানে সমস্ত কিছু এখানে মানে একদম কাছেই পেয়ে যাচ্ছেন। একদম প্রাইম লোকেশনে আছে এই বাড়িটা। আর এই বাড়ির মধ্যে আপনারা টোটাল 8টা বেডরুম পাচ্ছেন, 3টে কিচেন, 5টা ওয়াশরুম এবং 3টে ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। এই হলো বাড়ি, মানে এটা হলো বাড়ির এন্ট্রান্স। এবং বাড়ির সামনে রাস্তাটা দেখুন, এখান থেকে আপনাদের যে কোনো ধরনের ফোর হুইলার চলে আসবে, বুঝতেই পারছেন কতটা চওড়া। আর এই হলো বাড়ির এন্ট্রান্সে এখানে একটা কলাপসেবল গেট আছে, তারপর কাঠের দরজা আছে। সোজা এসেই একদম রাউন্ড হয়ে সিঁড়িটা আছে, সিঁড়ির সাইডে দেখুন গ্রিল দিয়ে রেলিং করা আছে এবং কাঠও দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছেন সিঁড়ির ফ্লোরটা পুরোটা মার্বেলস দেওয়া আছে। ইভেন এই যে ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসলাম, এই ফার্স্ট ফ্লোরটা পুরোটাই কিন্তু মার্বেলস দিয়ে আছে। একদম সিঁড়ি দিয়ে উঠেই ফ্রন্টে এই যে জায়গাটা পেয়ে যাচ্ছেন, এটা টোটাল ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারেন। পুরো পোর্শনটা দেখুন কতটা বড়। এই ড্রয়িং রুমের মেজারমেন্ট হলো 15x20। বুঝতে পারছেন জাস্ট কতটা বড়, মানে ড্রয়িং রুম প্লাস ডাইনিং প্লেস হিসেবেও এটাকে ইউজ করতে পারবেন। আর একদম ফার্স্টেই বলেছিলাম যে এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে মানে একদম ফুল ফার্নিশ হাউস এটা, মানে এর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িটার সাথে। একদম ফ্রন্টে দেখুন সোফা আছে, ইভেন দেয়ালের সাথে অ্যাটাচ দেখুন শোকেস টাইপেরও করা আছে। একদম অপোজিটে এই জায়গাটা দেখুন, দেয়ালের সাথে অ্যাটাচ একটা শোকেস টাইপের করা আছে, টিভি লাগানো আছে। মানে দেখতেই পাচ্ছেন জাস্ট কতটা সুন্দরভাবে ডেকোরেট করা আছে। সিঁড়ি দিয়ে উঠেই আপনার ফার্স্টে ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন, আর তার পাশে এখানে একটা বেডরুম আছে। বেডরুমটা জাস্ট দেখুন, মানে বেডরুমের ফ্রন্টের এই যে দরজাটা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মেজারমেন্ট হলো 10x15। মানে এই যে ফ্লোরটা দেখাচ্ছি এই ফ্লোরের এটা মাস্টার বেডরুম, এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং অ্যাটাচ ওয়াশরুমও আছে। আর ওয়াশরুমের পাশের এই যে পোর্শনটা দেখুন দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপ টাইপের করা আছে, ইভেন সাইডে ড্রেসিং টেবিল টাইপেরও আছে। কতটা সুন্দরভাবে করা আছে দেখুন, মানে পুরোটা কিন্তু কাঠের। এই যে ওয়ার্ড্রপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই কাঠের। আর এর সাথে দেখুন অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতে টাইলস বসানো আছে, মানে একদম আপার পোর্শন অবধি টাইলস দেওয়া আছে। সমস্ত কিছুর পয়েন্ট করাই আছে, জলের পয়েন্টগুলো, ট্যাপ, শাওয়ার, কোমোড, হ্যান্ড শাওয়ার, মানে সমস্ত কিছুর পয়েন্ট করাই আছে। আর এর সাথে দেখুন অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনিটা জাস্ট দেখুন পুরোটাই কিন্তু ওপেন, দেখতে পাচ্ছেন পুরোটাই গ্রিল দেওয়া, ওপেন আছে। ইভেন উপরের যে পোর্শনটা এটা পুরোটা কলাপসেবল গেট টাইপেরও করা আছে, একদম ওপেন আছে এই জায়গাটা। তো এই যে বেডরুমটা দেখালাম তার পাশে এখানে আরো একটা বেডরুম আছে। এই বেডরুমটা দেখলেন এটার মেজারমেন্ট হলো 10x12। একদম ফ্রন্টে দেখুন এই যে পোর্শনটা এগুলো কিন্তু পুরোটা প্লাই দিয়ে করা আছে, মানে এখানে আপনারা কম্পিউটার সেট আপ করতে পারবেন, যে কোনো কিছু বসিয়ে নিতে পারবেন। দুটো বড় বড় বক্স জানালা আছে। এই যে বক্স জানালাটা আছে এটা পুরোটা গ্রিল দেওয়া বাইরে। এদিকে যে বক্স জানালাটা দেখিয়েছিলাম তার নিচে দেখুন একটা লক টাইপেরও করা আছে। মানে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বেড পাচ্ছেন, সোফা পাচ্ছেন। বেডটা দেখুন। আর এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও দেখুন কতটা বড়, মানে ওই যে বেডরুমের মধ্যে আমি ওয়াশরুমটা দেখিয়েছিলাম একদম সেম সাইজে আছে ওয়াশরুমটা। মানে ফার্স্ট ফ্লোরে যে দুটো রুম আপনারা পাচ্ছেন, দুটো রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন।
তো এই যে বেডরুমটা দেখালাম, এখান থেকে বেরিয়ে একদম লেফট সাইডে এখানে দেখুন কিচেন আছে। কিচেনটা দেখুন পুরোপুরি কমপ্লিট করা আছে, মানে দেয়ালটা পুরোটাই কিন্তু টাইলস বসানো। আপনারা চাইলে এই জায়গাটাকে মডিউলার কিচেন করে নিতে পারেন। সেলফগুলো মার্বেলস দিয়ে করা। আর আরেকটা জিনিস দেখুন, ঢুকেই কিন্তু লেফট সাইডে এই যে পোর্শনটা, এখানে পুরো একটা দেয়ালের সাথে অ্যাটাচ একটা শোকেস টাইপের করা আছে বা মিডকেস টাইপেরও বলতে পারেন। একদম ফ্রন্টে একটা জানালা আছে, সিঙ্ক বসানো আছে, সমস্ত কিছু কিন্তু একদম রেডি আছে। আর কিচেনের পাশে এখানে আরও একটা রুম আছে, এর সাথে অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনির বাইরেটা দেখুন পুরোটা স্লাইডিং দেওয়া। তো এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x10। এটাকে আপনারা ছোটখাটো স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন, বা 10x10 এর যে কোনো বেডরুমও হয়ে যায়, আপনারা এটাকে বেডরুম হিসেবেও ইউজ করতে পারেন। তো ওইদিকে যে রুমগুলো দেখালাম একদম অপোজিটে কিন্তু এখানে আরও একটা রুম আছে। এই রুমটা জাস্ট দেখুন, ফ্রন্টেই একটা বড় বক্স জানালা আছে, আর জানালার নিচে কিন্তু লফট করা আছে। মানে প্রত্যেকটা রুমেই আপনারা বুঝতে পারছেন দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপ করা, লকটা করা। আর একদম এই সাইডে দেখুন মানে দুটো বড় বড় বক্স জানালা আছে, এটা পুরোটা মার্বেলস দেওয়া। আর এদিকে যে গ্রিল দেওয়া আছে, এখানে আপনারা চাইলে ফুলের টব বসিয়ে নিতে পারেন। মানে ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু টোটাল 4টে বেডরুম পেয়ে গেলেন। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি, মানে সিঁড়ি দিয়ে উঠেই ফ্রন্টে কিন্তু এখানটায় ছাদ আছে। তার আগে আমি এই পোর্শনটা দেখিয়ে দিই। মানে একদম ডান সাইডে এসে এই জায়গাটাকে দেখুন, এটাকে আপনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন। মানে আপাতত যারা আছেন তারা এই জায়গাটাকে ঠাকুর ঘর হিসেবে ইউজ করছেন। আপনারা চাইলে এখানে ঠাকুর ঘর করতে পারেন, বা নিচে ঠাকুর ঘর করে এখানে ছোটখাটো স্টোর রুমও করে নিতে পারেন। আর এখান থেকে এসেই একদম ফ্রন্টে এখানে ছাদ পেয়ে যাচ্ছেন। ছাদটা জাস্ট দেখুন কতটা বড়, ছাদটা দেখুন জাস্ট কতটা বড়। এখানে আপনারা নিজেদের যে কোনো পিকনিক করতে পারবেন, বা গেট টুগেদার যে কোনো কিছু এখানে করতে পারবেন, মানে যে কোনো অকেশন এখানে প্রোগ্রাম করতে পারবেন। আর এই ছাদের সাথে দেখুন উপরে আরও একটা ছাদ আছে। এই উপরটাতে আপনারা চাইলে যে জলের পাম্পগুলো হয়, মানে জলের ড্রামগুলো হয়, সেগুলো এই উপরটাতেও বসে নিতে পারবেন। তো আমরা এখন এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখানেই দেখুন এন্ট্রান্সে এখানে একটা গ্রিল আছে, মানে মেন গেট হচ্ছে গ্রিলে, লোহার গ্রিল। আর ঢুকে এই পোর্শনটা দেখুন পুরোটা একদম রাস্তার দিকে, একদম ফ্রন্ট সাইডে এই জায়গাটাকে মানে আপনারা ব্যালকনি হিসাবে ইউজ করতে পারেন। পুরোটা টাইলসে আছে, মানে এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরোটা টাইলসেই আছে। এখান থেকে এসেই তোমাদেরকে ঢুকে এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x12। দেখুন একদম দুটো বড় বড় জানালা আছে, স্লাইডিং দেওয়া আছে, গ্রিল দেওয়া। আর এখানেও কিন্তু দেয়ালের সাথে অ্যাটাচ একটা শোকেস টাইপের করা আছে। আর এই রুমের মধ্যে অ্যাটাচ আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছে। ওয়াশরুমটা দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস দেওয়া, সমস্ত কিছু পয়েন্ট করাই আছে। ট্যাপ, শাওয়ার, কোমোড, গিজার পয়েন্ট, সমস্ত জলের পয়েন্ট করাই আছে। মানে এটা মাস্টার বেডরুম বলতে পারেন। একদম মেইন যে এন্ট্রান্স সেখান থেকে ঢুকেই এই রুমটা। আর এই রুম থেকে এসেই ডান সাইডে এই যে জায়গাটা দেখুন, এই পোর্শনটা, এটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। একদম ফ্রন্টে যেহেতু কিচেন আছে, তো ওই পোর্শনটাকে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন, সোফা বসিয়ে নিতে পারেন, দেয়ালে টিভিও লাগিয়ে নিতে পারেন। আর এই প্লেসটাকে ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। আর ঢুকে ওই জায়গাটা দেখুন একটা কমন ওয়াশরুম আছে। ওয়াশরুমের উপরে দেখুন লফট বসানো আছে। ওয়াশরুমে ঢোকার আগে সাইডে এখানে একটা বেসিন আছে। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস বসানো, ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছুর পয়েন্ট করা আছে। ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে, গিজার পয়েন্টও করা আছে। আর ওই যে ওয়াশরুমটা দেখালাম ওর পাশে এখানে দেখুন একটা কিচেন আছে, মানে এই পোর্শনটাকে ডাইনিং প্লেস করে পাশেই কিচেনটা দেখুন। পুরো দেয়ালটাতে টাইলস বসানো আছে, মার্বেলস দিয়ে সেলফ করা। এটাকে আপনারা চাইলে মডুলার কিচেন করে নিতে পারেন, সিঙ্কও করা আছে। আর কিচেনের একদম অপোজিটে এখানে দেখুন আরো একটা বেডরুম। এই যে বেডরুমটা একদম কিন্তু ফ্রন্ট সাইডে আছে, মানে যে বাড়িটা কিন্তু ঢুকলাম একদম ফ্রন্ট সাইডে, দেখতেই পাচ্ছেন এখান থেকে বাইরের রাস্তাটা। আর দুটো বড় বড় জানালা আছে। এই যে রুমটা আমি আপনাদেরকে দেখালাম, এটার মেজারমেন্ট হলো 10x10। একদম বুঝতে পারছেন স্কোয়ার আকারে আছে। এখানে কিন্তু আপনাদের বেড, সোফা ইজিলি বসে যাবে এবং অনেকটাই জায়গা আপনারা ফাঁকা পাবেন।
আর এই যে ফ্লোরটা আমি আপনাদেরকে দেখালাম মানে গ্রাউন্ড ফ্লোর, আপনারা যদি চান উপরে মানে ফার্স্ট ফ্লোরে আপনারা থেকে এই যে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু রেন্ট দিতে পারেন, বা আপনারা চাইলে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দুটোটাই কিন্তু রেন্ট দিয়ে দিতে পারেন। পুরোটা কিন্তু আলাদাভাবে করা আছে, মানে দুটোই পুরো সেপারেট করা আছে, আপনারা চাইলে রেন্টও দিতে পারেন। তো দেখুন রাস্তার পাশে ওই যে মেন এন্ট্রান্স ছিল, ওখান থেকে এসে এটাও গ্রাউন্ড ফ্লোরে, ওদিকে একটা 2 BHK দেখালাম, তো এদিকে আরও একটা 2 BHK আছে। তো এই বাড়ির কিন্তু একদম 3টে এন্ট্রান্স আছে, মানে দুটো সাইডে আছে, ইভেন ফ্রন্টেও আছে। তো এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। দেখুন গেট দিয়ে ঢুকেই একদম এই যে বড় যে জায়গাটা, এটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরোটা কতটা সাজানো আছে, মানে যারা আছেন তারা সাজিয়ে রেখেছেন এটাকে ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম হিসেবে ইউজ করছেন। পোর্শনটা দেখুন জাস্ট কতটা বড়। একদম ফ্রন্টে এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের বাইরে দেখুন একটা বেসিন আছে। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, সমস্ত পয়েন্ট করা আছে। এটা একটা ইন্ডিয়ান ওয়াশরুম। আর এই ওয়াশরুমের পাশে দেখুন এখানে আরো একটা রুম আছে, এটা একটা বেডরুম আছে। দেখুন কতটা বড়, দুদিকে দুটো বড় বড় জানালা আছে। এদিকে কিন্তু দেয়ালের সাথে আলাদা সেলফ টাইপের করা আছে। এই জায়গাটাকে আপনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন। রুমটা দেখে নিন জাস্ট কতটা বড়। এখানে আপনাদের বেডের সাথে সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে এবং অনেকটাই কিন্তু জায়গা আপনারা ফাঁকা পাবেন। এই রুম থেকে বেরিয়েই এই যে পোর্শনটা দেখুন, এটা কিচেন। কিচেনটা জাস্ট দেখুন পুরোটা স্ল্যাব টাইপের করা আছে সিমেন্ট দিয়ে। এটাকে আপনারা চাইলে মডিউলার কিচেন করে নিতে পারেন। আর কিচেনের পাশে দেখুন এখানে আরো একটা বেডরুম আছে। মানে এই যে 2 BHKটা দেখাচ্ছি, এটাও আপনারা রেন্ট হিসাবে দিতে পারেন বা নিজেরাও থাকতে পারেন। বুঝতেই পারছেন ওই সাইডে মানে বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে দুদিকে দুটো 2 BHK ফ্ল্যাট হিসেবে আপনারা ইউজ করতে পারেন রেন্ট পারপাসে। বাড়ির ফার্স্ট ফ্লোর যেটা 4 BHK আছে ওটা আপনারা রেন্টও দিতে পারেন বা নিজেদের লিভিং এর জন্য ইউজ করতে পারেন। এই রুম তো এই যে প্রাইম লোকেশনে মানে একদম প্রাইম লোকেশনে যে 2 কাঠা 2.5 শতাংশ বাস্তু জমির উপরে যে দুতলা বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এই বাড়িটার প্রাইস জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। মানে এই প্রাইসটা নিগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট 1 টাইমের জন্য। আর এই যে এত সুন্দর যে বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এর যে নিচের পোর্শনটা মানে গ্রাউন্ড ফ্লোরে, এটা দুটো ভাগে মানে একটা 2 BHK আছে এবং আরও একটা 2 BHK আছে। এই দুটোকে আপনারা রেন্ট পারপাসে ইউজ করতে পারেন বা নিজেদের লিভিং এর জন্য ইউজ করতে পারেন। আর ফার্স্ট ফ্লোরে যেটা দেখালাম আমি 4 BHK, সেটাকেও আপনারা রেন্ট দিতে পারেন বা লিভিং এর জন্য ইউজ করতে পারেন। মানে এই বাড়িটাকে আপনারা নিজেদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।